টিকটকাররা যে খাতা দেখাইছে আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পাস করে দেওয়ার জন্য 70 পেয়ে ফেল, যেখানে 8-10 পাইলে সে এ প্লাস পায়। সরকারের কাছে আমাদের বার্তা এটাই যে তারা তো অবশ্যই অবগত যে 15 বছরের ইতিহাসে সব থেকে বেশি অকৃতকার্য হয়েছে এই 2025-এ। তো এটা তো অস্বাভাবিক একটা অ্যামাউন্ট, মানে অস্বাভাবিক একটা ডিজিট যে এতগুলো ফেল করবো। অবশ্যই এখানে শিক্ষার্থীর শুধু দোষ নাই, দোষ অবশ্যই ত্রুটিপূর্ণ কাজ আছে শিক্ষা মন্ত্রণালয় বোর্ড কর্মকর্তাদের। যেমন অনেকেই আছে টিকটকাররা যে খাতা দেখাইছে, তো এই বিষয়টা অনেক প্রমাণ আছে আর কি। সবার খাতায় তো টিকটকাররা মূল্যায়ন করে নাই, কিছু কিছু মানে ব্যতিক্রম আছে এরকম কিছু। তো তাদের কাছে আমাদের একটাই দাবি এবং তাদের দৃষ্টি আকর্ষণ করে একটাই কথা বলবো যে তারা যদি একটু মানবিক হয়, আমরা যারা 1-2 সাবজেক্টে ফেল করছি, এক সাবজেক্টে তাদেরকে যাতে কলেজে অ্যাডমিশন দেয় এবং তারা 2026-এ আবার ওই ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে একটা বিষয়ে। অনেকেই 70 পেয়ে ফেল করতেছে, আবার অনেকেই 33 পেয়ে পাস করতেছে। তো এটা কেন? অনেক দেখা যাচ্ছে যে এমসিকিউ সিকিউ আলাদা পাস হওয়ার কারণে এরকম সমস্যা দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে এমসিকিউ এ 10-এ পাস, সেই জায়গায় 9 পাচ্ছে, কিন্তু সিকিউ এ ভালো একটা মার্ক তুলতেছে কিন্তু তবু তার ফেল, 70 পেয়ে ফেল, যেখানে 8-10 পাইলে সে এ প্লাস পায়। এটা কি কারণে? এমসিকিউ সিকিউ আলাদা পাশের কারণে, যেখানে অন্যান্য দেশ এমসিকিউ সিকিউ মিলে পাশের ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের বাংলাদেশে নাই। এ কারণে যারা টপ ক্লাসের স্টুডেন্ট তারা কিন্তু পিছিয়ে 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 যাচ্ছে। আপনারা অবগত আছেন যে আমরা গত 14 জুলাই, 17 জুলাই, 20 জুলাই এবং 22 জুলাই আমরা একটা কর্মসূচি পালন করি এবং আমরা খুব শান্তি শৃঙ্খলা ভাবে আমরা আমাদের আন্দোলনগুলো আমরা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের 4 দফা দাবি ছিল শিক্ষা বোর্ডের কাছে। আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের 1 মাস বা 2 মাসের ভিতরে আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়ার জন্য, এবং দ্বিতীয় দাবি ছিল আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পাস করে দেওয়ার জন্য। কারণ দেখা যায় একটা স্টুডেন্ট যদি সিকিউতে 45 পায় বা এমসিকিউতে 9 পায়, সেই স্টুডেন্ট কিন্তু ফেল হয়ে যায়। তার টোটাল মার্ক দেখা যায় যে 50+, সেই স্টুডেন্ট ফেল হয়ে যায়। আর এমন স্টুডেন্ট দেখা যায় যে স্টুডেন্ট 33 পায় পাস হচ্ছে, এখানে মেধার প্রকাশ ঘটছে না। এই জন্য আমরা সিকিউ এবং এমসিকিউ মিলে পাস চাচ্ছি। এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের প্রশ্নের বৈষম্য রাখা যাবে না। আমরা লক্ষ্য করতে পারি যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন হয়। এক বোর্ডে হচ্ছে সহজ প্রশ্ন হয় এবং অন্য বোর্ডে কঠিন প্রশ্ন হয়। এই প্রশ্নের বৈষম্য রাখা যাবে না।